10টি কথা মেনে চললে আপনি সব জায়গায় দাম পাবেন। এর আগের ভিডিওতে আমি 6টির কথা বলেছি, বাকি 4টি হলো: 1. কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন, গ্যালারির এপাশ ওপাশ করবেন না। 2. কারো সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টিপাটিপি করবেন না। 3. যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন। 4. কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না, এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না। বেলা শেষে সৌন্দর্য চলে যায়, তবু ব্যক্তিত্ব রয়ে যায়। স্ত্রী অসুস্থ হলে খুব কম সংখ্যক স্বামী তাদের স্ত্রীর পাশে থেকে সেবা যত্ন করে থাকেন। তারা ভাবেন স্ত্রীর যত্ন করলে সমাজে জাত যাবে, মানুষ বউ পাগল বলে হেই করবে। অথচ এটা সবাই ভুলে যায়, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হলে স্বামীর অসুস্থতায় যেমন স্ত্রী সেবা করে, তেমনি স্ত্রীর অসুস্থতায় স্বামীর সেটা দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তির কারণ হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকে সরে আসাই উত্তম। কখনো কারো কষ্টকে ছোট করে দেখো না, কারণ যার কষ্ট একমাত্র সেই বুঝতে পারে এটা কত বড়। জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয়, কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয়। বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে 2 বার, আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার। সন্তানের প্রতি অতিরিক্ত শাসন সন্তান খারাপ হওয়ার জন্য দায়ী। তাই অতিরিক্ত শাসন নয়, কৌশলে শাসন করলেই সন্তান মানুষ হয়। ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না। তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়ার সব থেকে সুখী করে তোলে, তেমনি তোমার দেওয়া কষ্টগুলো তাকে দুনিয়ার সব থেকে বেশি কষ্ট দেয়। মানুষের দুর্বলতা বা অসহায়ত্বের সুযোগ নেবেন না। মোটামুটি নিশ্চিত থাকেন এর উপযুক্ত বদলা দুনিয়াতে পেয়ে যাবেন। যাকে সত্যিকারে ভালোবাসা যায়, সে অতি অপমান আঘাত করলে, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। নিজেদের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও। এর ফলে তারা যখন বড় হবে, তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে, অর্থের নয়। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্যে সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। জীবনের চরম 5টি সত্য: 1. মা বাবার মতো তোমায় কেউ ভালোবাসবে না। 2. গরিবের কোনো বন্ধু হয় না। 3. সম্মান তারাই পায় যাদের টাকা আছে। 4. মানুষ মন দেখে নয়, রূপ দেখে ভালোবাসে। 5. আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ হয় না। 3টা জিনিস ফিরে আসে না: সময়, কথা, সুযোগ। 3টা জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা, সততা। 3টা জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা, হিংসা। 3টা জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। 3টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সময় খারাপ যাচ্ছে। 1. যদি দেখেন সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করছে। 2. টাকা না থাকলে। 3. প্রিয়জন ধোঁকা দিলে। বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন, যদিও আপনি পাইলটকে চেনেন না। রেলগাড়িতে আরামে বসে থাকেন, যদিও রেল চালককে চেনেন না। বাসে আরাম করে বসে থাকেন, যদিও বাস চালককে চেনেন না। তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন, যখন জানেন রবই আপনার জীবনের নিয়ন্ত্রক? রবের উপর ভরসা রাখুন, তিনিই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আমাদের ছোটবেলায় বাবা মাকে যতটা প্রয়োজন হয়, ওনাদের বৃদ্ধাবস্থায় ঠিক ততটা প্রয়োজন তাদের আমাদেরকে হয়। তাই বাবা মায়ের বয়স হলে ওনাদের বোঝার চেষ্টা করবেন, বোঝা মনে করবেন না। অন্য লোকে মানুষকে যত ঠকায়, মানুষ নিজেই নিজেকে তার চেয়ে বেশি ঠকায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।